আরেকটা কথা হলো যে উনি যে মাংসের যে পিসটা ওইটা হইল আপনার 21 থেকে 22 পিস কেজিতে 21 থেকে 22 পিস। 22 পিস ধরুন ওই মাংসটা কিনা পড়ে মাংসটা হ্যাঁ 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 বিক্রি যেতে পারেন 2200 টাকা 2200 টাকা। এখন পেট ধরে কয়েকদিনের পর বেশি খেতে পারে। ভাত আর কতটুকু খেতে পারে? এক কিচেনের ভাত আর কেউ খেতে পারে না না, সর্বোচ্চ মনে করেন 250 গ্রামও খাইতে পারে না। 100 গ্রাম বা 100 গ্রাম তেলের ভাত খাইতে পারে, হয়তো 2-1 জনে খাইতে পারে 250 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, তারপর ওইভাবে ভাগ করে দিলেই হয়। আর যেহেতু উনি ফুটপাতের ব্যবসা করে, আমি দোয়া করি ওনার শরীর, আমি মাঝে মধ্যে ওনার ভিডিওটা দেখি, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। প্রত্যেকটা ব্যক্তি আসলে খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা এই পরিশ্রম যারা যে ওনার একটা ভালো প্রফিট, হ্যাঁ ওনার শরীর ভালো রাখে, আমি দোয়া করি। আপনার হোটেলে যদি আমি বলি গরুর মাংসটা ভাত খেতে হলে কয় টাকা লাগবে? আমার তো মনে করেন কেজি ধরে পাকানো মাংস, হ্যাঁ হ্যাঁ, শুকনা পাকানো মাংস 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি দরে বিক্রি করেন? দেখা গেল যদি পরে 3 লোক আসে, হ্যাঁ, আধা কেজি মাংস হলে 550 টাকা ভাত খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কেজি দরে বিক্রি করেন। আপনি কি ডিফারেন্ট কিছু করতেছেন মনে হচ্ছে? হ্যাঁ, ওনারা একদম শুকনো, অনেক সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ, আধা কেজি মাংস আপনি 3 জন খাওয়া যায় আর কি। আমি যদি জানতে চাই তাহলে খলিল ভাই, আপনার এখানে কি গরিব দুঃখী খেতে পারবে না বা এরকম চিন্তা ভাবনা নেই? আপনি তো আসলে গরুর মাংসের দিক দিয়ে বিখ্যাত। যে আপনাকে বললাম যে রাস্তার ব্যাপারে যারা যে আপনার ফুটপাতে যারা যে শোরুমগুলো আছে, যে আপনার জুতা বিক্রি করে, তারপরে শার্ট যারা বিক্রি করে, শার্ট বিক্রি করে নিচে নিচে, ওরা মনে করেন আপনার 4 জন আসে, আধা কেজি মাংস হলে একটা ডাইল দেয়, হ্যাঁ খায় ফেলায় 700 টাকা দিলে 4 জনে। হ্যাঁ, 150 টাকা করে পড়ে যাবে বা 170 টাকা করে পড়ে যাবে। তার মানে আপনিও খুবই কম টাকায় খাওয়াচ্ছেন নাকি? না, আমি রিজনেবল প্রাইসে রাখছি। আপনার আশেপাশে হোটেলে, আমার আশেপাশে অনেক নামি দামি হোটেল আছে, ওনারা আমার চেয়ে অনেক হাই প্রাইসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা মাথায় নিয়ে যে খাবার, আসলে ঢাকা শহরে মানুষ চাই দুটা জিনিস চাই, যে ভালো মানের খাবার, রিজনেবল প্রাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সময় এটা মাথায় ঢুকতে যে না, রিজনেবল প্রাইসে আলহামদুলিল্লাহ সারাও ভালো। তার মানে আপনি এখানেও গরিব দুঃখী এসে খেতে পারবে, মানে এটা এটা বলতে চাচ্ছেন? গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে? হ্যাঁ, অবশ্যই। কি বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে যারা খেতে আসতে চায়? আপনার খেতে আসতে চাই, আল্লাহর মধ্যে সবাই আসবেন, ভালো খাবারটা খাবেন, রিজনেবল প্রাইস আছে। যদি আপনার কাছে কোনো জিনিসের প্রাইস মনে হয় যে বেশি, আমি তো সারাক্ষণ থাকি আমার। আপনার এই বিজনেসগুলো আসলে সফলতা আমি দেখেছি। আপনি খুবই কষ্ট করে কিন্তু আজকে খলিল ভাই খুব নাম কাম। একটা জিনিস বললাম যে আসলে কষ্ট আমার চেয়ে আমার মধ্যে অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর। পরিশ্রম করে অনেক, আল্লাহ তাআলা দেয় না দেয় না। আসলে সব কিছু মধ্যে আল্লাহ তাআলা মন তাআলা, আসলে আল্লাহ তাআলার ইচ্ছা রয়েছে। কোথায় নিয়ে যাবেন আপনার এই বিজনেসকে? আমি কোথায় মতিঝিলে আছি। না, আরো কোনো ব্রাঞ্চ করার ইচ্ছা রয়েছে কিনা? বা ধরেন দেশের বাইরে, ধরেন বাংলা খাবার অনেক পায় না। আমি আপনাদের বলি, এখন আমি আমার কোনো চিন্তাই করতেছি না। দোয়া করেন যে এই বিজনেসটাকে আল্লাহ সুন্দর আপনার জন্য মাঝে ভালোভাবে থাকতে পারি। এবং আমি দেশের বাইরে তো পছন্দ করছি না, ব্যবসা করবো, যা করবো বাংলাদেশে ব্যবসা করবো, এইটাই। আরেকটু বিষয়ে যাব যে এই যে মিজানের হোটেলে গরিব মানুষ এখন খেতে পাচ্ছে না, এখন দেখা যাচ্ছে যে তবে আমি মনে করি যে আসলে উনি যে ব্যবসাটা শুরু করছেন, আসলে ব্যবসাটা খুবই ভালো, ব্যবসাটা হালাল। গরিব মানুষের জন্য বলতে চাইছি, যারা এই উশৃঙ্খলগুলো করে, আমি অনেক ভিডিও দেখি না, এই উশৃঙ্খলা যে না করে, যারা খাইতে পারে এরা যায়, যদি উশৃঙ্খল করে তো একটু হলো না, যারা খেতে পারে না ওরা যায় খায়, ওরা যায় খায় এই খাবারটা, মানে যারা খাইতে পারে এরা যায় দিক করে, ওই বাকি লোকগুলো খেতে পারতেছে। আমি বলতে চাই যে যারা খেতে পারেন এরা অ্যাভয়েড করে দেয়, ওই যাদের ওই তো আসলে একা মানুষ, এতগুলো মানুষের পাক হয়ে যাচ্ছে, ওই নিজেও অসুস্থ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু শরীরের মানে কন্ডিশন দেখি, নিজেও অসুস্থ হয়ে পড়তে পারে। আল্লাহ না করুক, আমরা দোয়া করি সবসময় সুস্থ থাকি। আরেকটা জিনিস হলো যে আল্লাহ তাআলা যে ওনার এমন একটা বুদ্ধি দেয় যে উনি ফুটপাতের একটা দোকান লইতে পারে। একটা দোকান লইলে যে ওই দোকানটা হইতে সবাই খেতে পারে, ফুটপাতটা আসলে এটা কেউই সাপোর্ট করে। হ্যাঁ,
আমি দোয়া করি যে ওনার যে একটা তৌফিককে আল্লাহ তাআলা যে একটা দোকান নেওয়ার তৌফিককে এই দোয়া করি। খলিল ভাই আরেকটু বিষয়, এই যে আপনার ধরেন ভালো পরিবেশ রেখে স্যাঁতস্যাঁত একটা নোংরা পরিবেশে বসে, যেরকম হলো পাশে দেখা যাচ্ছে যে প্রস্রাব করতেছে, পানি পড়তেছে, খুবই বাজে একটা পরিবেশে বসে মানুষে এইভাবে ভিড় লাগিয়ে কেউ খাচ্ছে, কেউ ছবি তুলতেছে, কেউ দেখতে যাচ্ছে। এই ব্যবসাটা হলো উনি যে ব্যবসাটা করতেছে এটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা আসলে টিকবে না। আমি টিকবে। যতটুকু জানি এই ব্যবসাটা টিকবে না, কারণ আপনিও যাবেন না, যেহেতু আপনি যে কথাটা মানে এখন বের করছেন যে প্রসাদ করতেছে তারা ওটার পাশে হাত দিতেছে আবার খাইতেছে। হুম তা আসলে আপনি ওটা যারা আস্তে আস্তে এটা নলেজে নিয়ে নিবে তারা অ্যাভয়েড করবে। হুম হুম তারপরে আপনার এটা তো সরকারি জায়গা, হুম হুম আসলে সরকারও একসময় প্রয়োজন করে যাবে। আর এটা তো কেউই সাপোর্ট করবে না, যেহেতু সরকারি জায়গা ফুটপাত, এটা কেউই সাপোর্ট করবে না। আমি দোয়া করি ওনার যে দ্রুত উনি একটা ব্যবস্থা নিয়ে এই ভালো অবস্থান থাকা অবস্থায় যে উনি একটা দোকান নিয়ে ব্যবসাটা করে, আর আল্লাহ তালা যে ওনারা এই তথ্যটা দেয় যে আল্লাহ তালা যে ওনারা এই মনোবলটা যে রাখে যে উনি খাবারের প্রাইসটা এরকম রাখে, আবার দোকান দেওয়ার তথ্যটা আমি দোয়া করি। এটা কি আসলে ভালো মনের পরিচয়, নাকি আসলে বেশি কাস্টমারের জন্যই এটা হচ্ছে যে 100 টাকায় এক পিস মাংস দিয়ে পেট ভরে ভাত? আমি তো বললাম যে এক পিস মাংসটা কিনা পড়তেছে আপনার সর্বোচ্চ কত পড়তেছে আপনার 45 টাকা পড়তেছে বা 50 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 45 টাকা মাংসটা যদি মনে করেন 100 টাকা বিক্রি হয় আপনার পোষায় না। পোষায় যায়। আপনারা কিন্তু আপনারা জানেন না যে টাকা আমি যা দেখলাম যে টাকাটা ওপেন গোনা হচ্ছে। আমি যেটা দেখছি 1 লাখ টাকাও আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দেখছেন যে উনি ওনার মুখে বলতে আজকে 4,000 টাকা লাভ হচ্ছে, আজকে 6,000 টাকা লাভ হচ্ছে, এবং ওনার সব কিছু মিলে ওনার 10-12 এখন পথে। তাহলে 100 টাকা তো আসলে 100 টাকা হয়তো আপনার কাছে কিছুই নেই, হুম হুম হুম, কিন্তু যারা ওই যাদের জন্য করছে সাধারণ ওদের কাছে কিন্তু 100 টাকা অনেক টাকা। হ্যাঁ, 100 টাকা কিন্তু আপনার কাছে কিছু না, আর যাদের জন্য করা হয়েছে এদের কাছে কিন্তু 100 টাকা অনেক। তা উনি বিক্রি করেও কিন্তু ওনার 800 একটা লাভ হচ্ছে। মানে এত বিষয় যে আপনি বুঝতে পারতেছেন যে একটা মাংস কিনা পড়েছে 45 টাকা। খলিল ভাই এই বিষয়টা যারা প্রকৃত যারা হলো গরিব দুঃখী তারা খাবার পাচ্ছে না, তাদের আসলে আপনার এখানে আসলে খেতে পারবে সবাই কিনা? খাবার পাবে, আপনি দোয়া করেন যে দ্রুত আল্লাহ তাআলা তৌফিক দেয় যে একটা মানে শোরুম নেওয়া কার মিজানে মিজান একটা শোরুম জানি নিতে পারে, নিতে পারে। আপনিও তাকে সাপোর্ট দিচ্ছেন। আমি অবশ্যই সাপোর্ট করছি। ধন্যবাদ। আসলে আপনিও বড় মনের মানুষ, আমি জানি। বড় মনের মানুষ না হলে আপনার এত সফলতা আসতে পারে না। দর্শক আপনারা জানেন যে এই খলিল ভাই কিন্তু খুবই আসলে কষ্ট করেও কিন্তু এক সময় আজকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছিয়ে গেছে, আকাশ ছুঁয়ে ফেলেছে এক পর্যায়ে। এই যে দেখতে পাচ্ছেন তারও কিন্তু হোটেল রয়েছে, খলিল হোটেল, খলিল গোস্ত, তারপরে হলো খলিল ফার্নিচারও রয়েছে। আপনারা যদি কেউ আসতে চান এখানেও কিন্তু কেজি মাপে গরুর মাংস দিয়ে পেট ভরে খেতে পারবেন, এরকমটাই কিন্তু খলিল ভাই বলে দিয়েছে। আর সবশেষ কেউ আসতে চাইলে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলে দেন খলিল ভাই। সমস্যা বলতে চাই এটা মতিঝিল আপনার এই সাবলা চক্র অবদাগলি অবদা রোড বলা হয় এই জায়গাটা অবদা রোড। হ্যাঁ, আপনারা আসবেন, ভালো খাবার উপভোগ করেন। দর্শক আরেকটু আপনাদের আসলে ওনার লোকেশনটা আমি সুবিধা ক্ষেত্রে বলে দিচ্ছি। এটা হচ্ছে মতিঝিল শাপলা চক্কর আর মধুমিতা সিনেমা হলের ঠিক মাঝামাঝি অবদা রোড। এই অবদা রোডে খলিলের নাম বললেই কিন্তু সবাই দেখিয়ে দিবে তার হোটেলটি। সবাই চলে আসবেন, কেজি দরে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে যাবেন দর্শক।